আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউ এবং অন্যরকম একটা পার্টি হতে যাচ্ছে। পার্টিটা হবে হচ্ছে খরগোশ দিয়ে, কারণ আমরা আগে কখনোই খরগোশ দিয়ে আমরা একটা কিছু করা হয় না, যেহেতু খরগোশ খাওয়াটা হালাল, এই জন্য এটা একটু ট্রাই করার দরকার। আর প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আমাদের সাথে দেখবেন। খরগোশ জবাই দিব। খরগোশটা জবাই দেওয়ার জন্য এই যে মনে হয় আধা ঘন্টা ধরে বলতেছি খরগোশটা ধরার জন্য জবাই দিব, যে রাজি না, মানে খরগোশ ধরতে পারবো না, এর নাকি হাত থেকে ছুইটা যাইবো, এত মায়া, এই যে জীবন বাকি নড়তেছে না, এর নাকি দোকান যাই ওগা, সব মিথ্যা কথা। মেন কথা হচ্ছে এগুলা ভয় পাইতেছে, কিন্তু একটা মানুষ যে নেয়, মানুষ কোয়াইতে রাজি আছে, কিন্তু খরগোশ একটা জবাই দিব তাতে রাজি নাই। তো এখন আমরা কি করা উচিত দেখতেছি। আমি তো জবাই দিব ঠিক আছে, কিন্তু আর যে ধরবে এটা পারতেছে না, অতএব সামনে কিছু করতে হবে, তাছাড়া কোনো কিছু করার নাই, একাই একটা চিন্তাধারা করতে হইব। আর ওরে তো ধরামো নিশ্চিত, তোমার দিয়ে জবাই দেওয়া আমি ধরিব, তুমি সবাই আপনারা কি করেন? আরে দিয়া জবাই দেওয়াটা মনে হয় যে বেটার দিব, কারণ পারতেছে না, ধরতে পারতেছে না। আর এই হলো আমাদের আজকের খরগোশ, আজকের খাবার বললেও চলে। এটা অনেক কিউট এবং এই জন্য হচ্ছে আমরা সবাই হচ্ছে এটাকে যে জবাই দিব, এটা আমাদের নিজের কাছে খারাপ লাগতেছিল, বাট কিছু করার নাই, যেহেতু এটা আমাদের পালার মতন একটা এবিলিটি নাই, যেহেতু এই জন্য হচ্ছে আমরা জবাই দিয়ে ফেলবো। এটা হচ্ছে মেনলি ওর বোনের বান্ধবী, ওই মেয়ে হচ্ছে বাসা ছেড়ে দিচ্ছে, এই জন্য হচ্ছে ও ফালতু আগে, আর সে এটাকে নিয়ে আসে আমাদের জন্য। এদিকে হচ্ছে জবাই দেওয়ার জন্য সবকিছু রেডি, বাট কেউ ধরার মতো নেই। তারপর হচ্ছে এই যে আমাদের মাদ্রাসা থেকে একজন স্টুডেন্ট আসতেছিল, তাকে সে হচ্ছে আমাদের সিনিয়র, আমাদের উপরের ক্লাসে পড়ে, কিন্তু ওনার সাথে ভালো একটা সম্পর্ক আছে, এই জন্য ওনাকে বলি যে ভাই যে আপনি কোথায় যাচ্ছেন। পরে বললাম একটু দুষ্টামি করার পর ওনাকে বলতেছি ভাই একটু ধরে নেইছি। পরে উনি তো রাজি হয়ে যায় সবকিছু মিলিয়ে, তারপর এটাকে আমরা জবাই দিয়ে ফেলি। তারপর দেখা যাক সামনে কি হয়, আপনাদের সাথে শেয়ার করব, সবাই আমাদের সাথেই থাকুন। যে এইভাবে সবকিছু প্রায় ক্লিয়ার। এখন হচ্ছে এটাকে লেবু দিয়ে হচ্ছে এটা লেবু দিয়ে ধুইতে হবে, যেহেতু খরগোশ, এটার মধ্যে যদি কোনো ধরনের স্মেলটা অন্যরকম থাকে এটা চলে যাবে লেবু দিয়ে দেওয়ার পর, এই জন্য লেবু দিয়ে এখন হচ্ছে আবার দমু। ওরা কেউ কিছু করতে পারে না, মেবি আমি হচ্ছে এটা জবাই দিতে হয়েছে, ছিলতে হয়েছে, এখন হচ্ছে এটার এই যে পরিস্থিতিটা এমন রয়ে গেছে। ঠিক আছে, এখন এটাকে আরও ধুইতে হবে, এই যে লেবু দিয়ে এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর আমরা দেখা যাক পরে আরো। এই যে এতক্ষণ যাবৎ সব কিছু হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে মেবি আমরা সব কিছু এইটাকে মাখাই ফেলতে হইব, কারণ হচ্ছে অনেকক্ষণ যাবৎ হয়ে গেছে। এটা ধুইলাম, ধোয়ার এখন আমরা হচ্ছে এই যে বারবিকিউর জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে, ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রাখা হবে, এই জন্য হচ্ছে সব মশলা দিব। আর আজকে সব কিছু আমি যেহেতু করতেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন আমরা মশলাগুলো দিয়ে মাখাই নিই। نجما يشع بأنوار وأنوار مبارك زوجها جعت على درر زوج النقائب تتويج وإبهار كل যে আজকে সবথেকে বিষয় হচ্ছে একটা জিনিস, কি টক দই লাগবে না কিন্তু এতটা, অথচ আমরা টক দই পোড়াটা আনতেছি, কারণ টক দই ছোট আর পাইতেছিলাম না, এই জন্য পোড়াটা আনতে দিয়েছে, টক দই দিতেছি। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ। এই যে আমাদের মাখানো শেষ, আজকের খাবারের মেন আইটেম এটাকে মাখানো শেষ, সব কিছু মাখাই ফেলছি। এবার এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিব, প্রায় রাত্রের দিকে আমরা করব মেনলি। আজকে মাখিয়ে রেখে দিলাম, পরে দেখা যাক যে রাত্রে কি করা যায়। রাত্রে পুরানো মেনলি এখন হচ্ছে রেখে চলে যাব, যেহেতু আমি প্রাইভেট পড়াই, আর এখন এটা রাখা উচিত না, কারণ এটাকে ম্যারিনেট করে প্রায় 2 থেকে 4 ঘন্টা রাইখা দিতে হয়, এই জন্য এখন রেখে দিচ্ছি। দেখা হচ্ছে পরে, এবং পরের পার্ট দেখার জন্য একটু অপেক্ষা করুন।
আজকে এই কয়লার জন্য মেবি আমরা যতবার আসছি এই পর্যন্ত কয়লার জন্য যত সব সমস্যা হয়েছে, বাট এই যে আসার পর থেকে এই পর্যন্ত সব থেকে বড় প্রত্যেকবার ইয়েতে পার্টি করার সময় কয়লার জন্য সব থেকে বেশি ভেজাল হয়েছে। বাট আজকে জোরাইন পর্যন্ত আসছি শুধু কয়লার জন্য, কিন্তু ঘুরতেছি এখন পর্যন্ত কয়লার কোনো সন্ধান পাওয়া যায় না। সে এক একজন এক এক দিকে দেখাচ্ছে। আচ্ছা চলেন লেটস গো, যাই দেখি যে কয়লা কোথায় পাওয়া যায়। জোরাইন আসছি এখন, তো এখন যাবৎ কয়লার জন্য ঘোরাফেরা করার পর এখন হচ্ছে একটা সো মিলের মধ্যে এক কাকার থেকে কয়লা নিতেছি, তাও 250 টাকা দিয়ে কয়লা নিচ্ছি। বিষয়টা কি এমন বোঝা যায়, এই যে কয়লা নিতেছে কয়লার জন্য প্রত্যেকবার আমরা এই একটা হ্যাসেল করতে হয়েছে। আজকে থেকে শিক্ষা হয়ে গেছে যে আমরা কয়লা নষ্ট করব না। কয়লার জন্য যে একটা প্যারা হ্যাসেল করতে হয় ওইটা যেন এবার থেকে আর না হয়। এই যে ও নিতেছে। বাইরে ভাই প্রচুর ভোগান্তি, ভাই প্রচুর ভোগান্তি, পুরা জুরাইনটা তামা তামা করে ফেলাইছি কয়লা, প্রচুর ভোগান্তি। এখন হচ্ছে আমরা হয়ে গেছে এবারের জন্য 3 কেজি নিতেছি। এই যে কাকার কাছে আসছি কয়লা নেওয়ার জন্য, জাস্ট কয়লার জন্য কাকার কাছে আসছি। ফাইনালি কয়লা পাইছি ভাই। কয়লা মানে আমাদের জীবন কয়লা করে ফেলাইছে। এবার ভাই চালু আহেন, দেরি হয়ে যাইতেছে। অবশেষে আমরা কয়লা নিয়ে চলে আসছি। এই যে সবাই কাজ করতেছে, এই যে আব্দুল হালিম, তারপর এই যে উনি তো ঘুরতেছে ফিরতেছে আর কিছু না। এই যে একজন দেখতেছেন উনি জাস্ট ঘুরতেছে, তাছাড়া কিছু করতেছে না। এই যে ছেলেটা সবাই কিছু একটা কাজ করতেছে। এই যে এই জায়গায় হচ্ছে আমরা প্রস্তুতি করতেছি। এই জায়গায় হচ্ছে আমরা এই যে কয়লাগুলো আনছি আর হচ্ছে আমাদের সব কিছু এই জায়গায় রেডি আছে। যারা হচ্ছে এইগুলা করে তারা বলতে পারবো যে আগুন ধরানোটা কেমন, যে কয়লার মধ্যে আগুন ধরানোটা মেবি কেমন। আলহামদুলিল্লাহ আমাদের আগুন ধরা প্রায় কাছাকাছি চলে আসছে। এবার হচ্ছে আমরা পোড়ানোর জন্য এটা রেডি। এই যে আলহামদুলিল্লাহ আজকের খাবার এটা দিয়ে তৈরি হবে। চলেন আপনাদেরকে দেখাই, যে চলো বিসমিল্লাহ। তেল দিতে হবে মাঝে মধ্যে একটু। এই যে আমাদের কি তেল ভাই? এটা হচ্ছে আমাদের জাইতুনের তেল, যেটা হচ্ছে আমাদের খাবার এবং ত্বকের জন্য সব দিক দিয়ে ভালো। আমরা জাইতুনের তেলটাই এটার মধ্যে ব্যবহার করব। অনেকে সরিষা তেল ব্যবহার করে, আমরা জাইতুনের তেলটা আমরা একটু বেস্ট সব দিক দিয়ে, এই জন্য। আজকে আলহামদুলিল্লাহ অনেকটা আগে গেছে আমাদের যে কাঙ্ক্ষিত খরগোশের আজকে যে পার্টিটা চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। এই যে আমরা কুমিল্লাতে করছিলাম, এর মধ্যে অনেক ধোয়া এবং সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে গেছে। এই যে কষ্ট হচ্ছে কম না, তাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালোভাবে হচ্ছে, আমাদের অনেক সুন্দর হইতেছে। সামনে দেখা যাক আরও কিভাবে হয়। যেহেতু আমাদের খরগোশটা ফার্স্ট, আশা করি অনেক ভালো হবে। সব কিছু যেহেতু নিজের হাতে করা, খারাপ হবে না আশা করি। এটা আমি রিভিউ দিলে হবে না, খেয়ে হচ্ছে জীবন ভাই রিভিউ দেবে এবং আব্দুল হালিম, তারাই রিভিউ দেবে। আমি এবার বানাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই তারা জানাইব। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর শেষ পর্যন্ত একটু নিলাম আমরা, দেখি যে কেমন হয়েছে। না জীবন বাইরে শুরু করি ভাই। না ভাই তুমি না না আপনি খাই দেন। আমাদের বাসা ভাই শুরু করছেন ভাই। বিসমিল্লাহ কোন সিদ্ধ হয়েছে মোটামুটি, কেমন হলো? খাওয়াই দেন না ভাই, খাওয়াই দেন। তুমি তো খাই দেখো। আলহামদুলিল্লাহ যা হইছে হইছে। এবার হচ্ছে লয়া জায়গা, আর একজনে একটার মধ্যে একটু পানি ডাইলা দাও। এবার আমরা লয়া জায়গা। এবার এই যে সস দিয়ে খাওয়ার পালা। একটু দেখাও যে কেমন হইলো। এই যে কালারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের একটা কালার হইছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। চলো মাশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত খাবার রেডি। এই যে আমাদের খরগোশ, এই হালকা সামনের পেট পিছনের পাশ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ অবশেষে সারাদিনের কষ্ট এবার সফল কতটুকু হইতে পারছি এটা হচ্ছে এখন দেখা যাবে। যে তোমার এই যে আমরা কেমন লাগতেছে, যে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন, এটা একটু শেয়ার করো আমাদের সাথে। ভাই আজকে প্রায় 3 ঘন্টা অনেক দৌড়াদৌড়ি, বা এরও বেশি 4 ঘন্টা অনেক দৌড়াদৌড়ি পরিশ্রমের পর আজকে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, আর আমার জীবনে এটা ফার্স্ট একটা খরগোশের গোশ খাওয়া। ঠিক আছে, আর আমি খাবার পর আপনাদের সবাইকে জানাবো যে আজকের এই জিনিসটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খাওয়া উড়াই ফেলতেছে। এই যে পিচ্চির তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে, খাইতেছে ঠান্ডা আমাদের পাশা ভাই। আলহামদুলিল্লাহ
অবশেষে আমাদের প্রায় সব কিছু শেষ, ডান খাবার দাবার। মুজিও খাইতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই যে চাইসা ফেলছে একবারে সব, এই যে মজু খাইতেছে। আর উনি তো এতক্ষণ উঠছে আমাদের পাশা। এই আমাদের পাশা হচ্ছে দাদু, মুরব্বী মানুষ সবার। আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।